আসসালামু আলাইকুম। ওয়ারনেক্স নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি ইভা রহমান, আর ঢাকায় আমার সাথে রয়েছেন রাফি আলম। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব যুক্তরাষ্ট্রকেও শেষে কিনা এমন দিনও দেখতে হল। এরপর আরও জানিয়ে দিব ইরানে হামলার জন্য ফের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। আরও জানিয়ে দিব যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান। এবং সর্বশেষ জানিয়ে দিব যে কোনো সময় ইরানে হামলা ট্রাম্প, পাল্টা হামলা হবে ভয়াবহ ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। তবে কি ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে? এবার যুক্তরাষ্ট্র নিজেই কি অস্তিত্ব সংকটে ভুগতে শুরু করেছে? নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই কি দিকবিদিক ছুটে বেড়াচ্ছেন মার্কিন প্রতিনিধিরা? গভীর সাগরে ক্রমশ ডুবমান মানুষটি যেভাবে খড়কুটো আঁকড়ে ধরে হলেও বেঁচে থাকতে চায়, যুক্তরাষ্ট্রেরও কি সেই একই দশা হলো? দুর্দান্ত প্রতাপ আর বিশ্বের অন্যতম পরাশক্তিধর দেশ যুক্তরাষ্ট্রকেও শেষে কিনা এই দিনও দেখতে হলো। প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর বেপরোয়াভাবে সকল দেশের উপর শুল্ক আরোপ করতে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে প্রতিদ্বন্দ্বী দেশগুলো বিকল্প পথ খুঁজতে থাকে, আর মিত্র দেশগুলোও মুখ ফিরিয়ে নিয়ে নিজেদের পথ নিজেরাই দেখা শুরু করে। আর কফিনের শেষ পেরেকটা ঢুকানো হয় সম্ভবত ইরান যুদ্ধ শুরু করার মাধ্যমে। একে তো ইরানের পাল্টা আক্রমণে যুক্তরাষ্ট্র নিজেই দিশেহারা, অন্যদিকে দীর্ঘদিনের মিত্ররা রীতিমতো হাত গুটিয়ে নেয় যুক্তরাষ্ট্রের কাছ থেকে। কান্নাকাটি করেও বিন্দুমাত্র সাহায্য সহযোগিতা পায়নি কোনো ইউরোপীয় দেশ থেকে। শেষমেশ কোনো উপায়ন্তর না দেখে সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী চীনের দরবারে হাজির হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ মার্কিন প্রতিনিধি দল। সেখানেও মেলেনি কোনো সমাধান। অবশেষে ভারতের দরবারেই আসতে হলো মার্কিন যুক্তরাষ্ট্রকে, যে দেশটিকে নিয়ে প্রতিনিয়ত অবজ্ঞা আর উপহাসের সুরে কথা বলতো যুক্তরাষ্ট্র। দুর্দিনের শেষে কিনা সেই দেশটির কাছেই সাহায্যের হাত পাতল মার্কিন যুক্তরাষ্ট্র। কতটা অধপতন হলে তথাকথিত মহাপরাক্রমশালী দেশকেও ভারতের কাছেই সাহায্য প্রার্থনা করতে হয়। সম্প্রতি ভারত সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ধারণা করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ এবং নয়াদিল্লির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও চীনের সঙ্গে ওয়াশিংটনের নতুন করে সম্পৃক্ততার কারণে ক্ষতিগ্রস্ত অংশীদারিত্বকে শক্তিশালী করার লক্ষ্যেই এই সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ট্রাম্পের প্রথম মেয়াদ সহ মার্কিন প্রেসিডেন্টরা দীর্ঘদিন ধরে ইন্দো প্যাসিফিক অঞ্চলে রাশিয়া এবং চীনের ক্রমবর্ধমান প্রভাবের প্রতিপক্ষ হিসেবে ঐতিহাসিকভাবে জোট নিরপেক্ষ ভারতকে কাছে টানার চেষ্টা করে আসছেন। গত বছর ট্রাম্প ভারতের উপর যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ শুল্ক আরোপ করলে সেই প্রচেষ্টাগুলো ধাক্কা খায় বলে মনে হয়েছিল। ইরানের পারমাণবিক বিতর্ক কোনোভাবে থামছেই না। একদিকে ইরান যেমন পারমাণবিক কর্মসূচি চালিয়ে নিতে আটঘাট বেঁধে নেমেছে, অন্যদিকে তা ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্র। এবার সেই কর্মসূচি ঘিরে আরও কঠোর অবস্থান নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকির সুরে তিনি স্পষ্ট ঘোষণা দিলেন, উচ্চমাত্রায় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম শেষ পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণে নেবে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, প্রয়োজন হলে সেই ইউরেনিয়াম ধ্বংসও করা হবে। ট্রাম্পের এই বক্তব্য নতুন করে মধ্যপ্রাচ্যকে যুদ্ধের কিনারায় ঠেলে দিয়েছে, কারণ পাল্টা জবাবে তেহরানও স্পষ্ট করে দিয়েছে নিজেদের ইউরেনিয়ামের 1 গ্রামও দেশের বাইরে যেতে দেবে না ইরান। ফলে কূটনীতি, সমঝোতা কিংবা যুদ্ধবিরতির সব আলোচনার আড়ালে এখন মূলত মুখোমুখি দাঁড়িয়ে গেছে দুই পরাশক্তি, ওয়াশিংটন ও তেহরান। হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে ট্রাম্পের বক্তব্য ছিল রীতিমতো আগ্রাসী। তিনি বলেন, আমরা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছে নিয়ে নেব, কোনো অবস্থাতেই তাদের কাছে এটি রাখতে দেওয়া যাবে না। ওয়াশিংটনের দাবি, এই ইউরেনিয়াম দিয়েই গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোচ্ছে ইরান। যদিও শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে তেহরান। দেশটির ভাষ্য, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল জ্বালানি ও বেসামরিক গবেষণার জন্য। কিন্তু বাস্তবতা হলো যুক্তরাষ্ট্র এখন আর ইরানের কোনো ব্যাখ্যা বিশ্বাস করছে না।
বিশেষ করে সাম্প্রতিক সংঘাত, ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের পর ওয়াশিংটনের চোখে ইরান এখন সরাসরি কৌশলগত হুমকি। আর সেই কারণেই ইউরেনিয়াম ইস্যুতে এবার কূটনৈতিক ভাষা ছেড়ে প্রকাশ্য শক্তি প্রদর্শনের পথে হাঁটছেন ট্রাম্প। ট্রাম্পের এই মন্তব্যের আগেই কঠোর বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। রয়টার্সের বরাতে ইরানের উচ্চপদস্থ সূত্র জানিয়েছে, সমৃদ্ধ ইউরেনিয়ামের কোনো অংশ বিদেশে পাঠানোর প্রশ্নই ওঠে না। অর্থাৎ ট্রাম্পের দাবি কার্যত সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। এতে স্পষ্ট হয়ে গেছে দুই দেশের অবস্থানের মধ্যে আপোষের সুযোগ এখন প্রায় নেই বললেই চলে। প্রায় 40 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ, তারপর যুদ্ধবিরতি। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল দাবি করেছিল ইরানকে শেষ করে দেওয়া হয়েছে, কিন্তু এখন খোদ মার্কিন গোয়েন্দা তথ্যই বলছে ভিন্ন গল্প। যুদ্ধবিরতির মাত্র 6 সপ্তাহের মাথায় ইরান আবারও ড্রোন বানাতে শুরু করেছে, ক্ষেপণাস্ত্র ঘাঁটি মেরামত করছে, লঞ্চার পুনর্নির্মাণ করছে। প্রত্যাশার তুলনায় অনেক বেশি দ্রুত গতিতে। ওয়াশিংটনের হিসেব মিলছে না, কারণ ইরানকে তারা যতটা দুর্বল ভেবেছিল, ইরান ততটা দুর্বল ছিলই না। গোয়েন্দা তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সামরিক সক্ষমতা যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হয়েছিল, বাস্তবে ক্ষতি তার চেয়ে অনেক কম। এক মার্কিন কর্মকর্তা স্বীকার করেছেন, গোয়েন্দা সংস্থাগুলো যে সময়সীমা অনুমান করেছিল, ইরান তার চেয়েও দ্রুত পুনর্গঠন করছে। ফলে মাত্র 6 মাসের মধ্যেই পূর্ণমাত্রার ড্রোন হামলার সক্ষমতা ফিরে পেতে পারে তেহরান। কিন্তু কিভাবে এত দ্রুত? রাশিয়া ও চীনের সহায়তা এখানে বড় ভূমিকা রেখেছে। সংঘাত চলাকালে চীন ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন উপাদান সরবরাহ অব্যাহত রেখেছিল বলে দুটি সূত্র নিশ্চিত করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বলেছে, এসব দাবি তথ্যভিত্তিক নয়। কিন্তু গোয়েন্দা তথ্য বলছে, ইরানের কিছু প্রতিরক্ষা অবকাঠামো আদৌ পুরোপুরি ধ্বংস হয়নি। শূন্য থেকে শুরু করতে হচ্ছে না বলেই পুনর্গঠন এত দ্রুত। মার্কিন গোয়েন্দা তথ্যে উঠে এসেছে আরও উদ্বেগজনক চিত্র। যুক্তরাষ্ট্রের হামলার পরও ইরানের প্রায় 2/3 ক্ষেপণাস্ত্র লঞ্চার অক্ষতই রয়েছে। হাজার হাজার ড্রোন এখনও সক্রিয়, যা মোট সক্ষমতার প্রায় 50%। আর উপকূলীয় ক্রুজ ক্ষেপণাস্ত্রের বড় অংশই অক্ষত। এই ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য সরাসরি হুমকি। ফলে একটা বিরাট প্রশ্ন উঠে আসছে। মার্কিন কংগ্রেসের হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যান্ড কুপার দাবি করেছিলেন, অপারেশন এপিক ফিউরি ইরানের প্রতিরক্ষা সক্ষমতার প্রায় 90% ধ্বংস করেছে। পুনর্গঠনে বছরের পর বছর সময় লাগবে। কিন্তু গোয়েন্দা তথ্য বলছে একেবারে উল্টো কথা। ক্ষতি পুনর্গঠনের সময়সীমা কয়েক বছর নয়, কয়েক মাস। কুপারের বক্তব্য আর গোয়েন্দা মূল্যায়নের এই ফারাক বলে দিচ্ছে, ওয়াশিংটন জনগণকে আসল চিত্র দেখাচ্ছে না। এদিকে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে দুই পক্ষের হুঁশিয়ারিতে। ট্রাম্প বলছেন, ইরান শান্তি চুক্তিতে সম্মত না হলে আবারও হামলা শুরু হবে। আর ইরান পাল্টা স্পষ্ট জানিয়ে দিয়েছে, নতুন হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে থাকা দেশগুলোতে আঘাত হানা হবে। এবার আরও দূরের লক্ষ্যবস্তু নিশানায় থাকবে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির মধ্যেও ইরানের এই দ্রুত পুনর্গঠন আঞ্চলিক উত্তেজনা নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে, আর ওয়াশিংটন তেহরান সম্পর্ককে সংকটের দিকে ঠেলে দিতে পারে যে কোনো মুহূর্তেই।